আজকে স্পষ্ট উল্লেখ করছি ৯ অক্টোবর ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঠিক ২ মাস পর ৮ই আগস্ট ওনারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, শপথ নিয়েছেন। আর ৯ অক্টোবর ঠিক ২ মাস, ১ মাস ২৯ দিন পর বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের জনগণের অবিসংবাদিত নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি হোটেল ওয়েস্টিন গুলশানে বাংলাদেশের অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রদূত, সাংবাদিক, তারপরে বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সামনে প্রথমে জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এই সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথমে ছিল ১০ দফা ৩১টি পয়েন্ট। তার মধ্যে একটি বিষয় তিনি উল্লেখ করেছিলেন, বাংলাদেশের ৫৪ বছরের নির্বাচন পর্যালোচনা করে দেখা যাচ্ছে ১২টি জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই, মাঝখানের ৩টি বাদ দিয়ে 91, 96, 2001 এই ৩টি হয়েছিল কেয়ারটেকার সরকারের অধীনে এবং এটা পারফেক্ট ইলেকশন হয়েছে। এই পারফেক্ট নির্বাচনও প্রশ্নবিদ্ধ করা হয়েছে যারা হেরে গেছেন তারা। ফলে এটা বাদ দিয়ে আর বাকি ৯টি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন নিয়ে প্রশ্ন। অতএব প্রশ্ন মুক্ত নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সংস্কার হওয়া দরকার, সিস্টেম একটু চেঞ্জ হওয়া দরকার। এই প্রেক্ষিতে তিনি পিআর পদ্ধতির প্রস্তাব রেখেছেন। এই প্রস্তাবটা কিন্তু জামাত ৯ অক্টোবর রেখেছে। আমাদের রাজনীতিবিদগণ কথা বলেন ক্ষমতায় যাওয়ার রাস্তা কোনটা সহজ সেটাকে সামনে রেখে, আর জামাত কথা বলে কোনটি করলে জনগণের মঙ্গল হবে, কল্যাণ হবে, স্থায়ী ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হবে, জাতি সুবল পাবে, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে। সুতরাং দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে মূল্যায়নে পার্থক্য হয়ে গেছে। ওই সময় কোন রাজনৈতিক দল এই জিনিসটাকে বেশি আলোচনায় আনেন। এরপরে যখন পিআর পদ্ধতি নিয়ে জামাত জোরে সোরে বলা শুরু করে দিল, জাতীয়ভাবে একটি প্রস্তাব এসে গেল এবং বাংলাদেশের সুশীল সমাজের সামনে উপস্থাপিত হলো পৃথিবীর 91 ডেমোক্রেটিক স্টেটে পিআর পদ্ধতি চালু আছে। তখন বাংলাদেশে পিআর পদ্ধতি চালুরও একটা দাবি ওঠা শুরু হলো। বাংলাদেশের ৩১টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন। ২৬টি রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। ২৬টি রাজনৈতিক দল যতগুলো জনগণের প্রতিনিধিত্ব করেন তাতে মোর দেন 70% পিপল সাপোর্ট দিস পলিটিক্যাল পার্টি or অর্গানাইজেশন। সুতরাং অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিকে সমর্থন করছে। সঙ্গত কারণেই এটা সংবিধানে তো নির্বাচনের কথা বলা নাই, সেটা পিআর পদ্ধতি হবে না অন্য কোনো পদ্ধতিতে হবে, কোনো বক্তব্য দেওয়া নেই। আমাদের নির্বাচন কমিশন একটা বক্তব্য দিয়ে দিলেন এটা সংবিধানে নাই। ওনার এই বক্তব্যটাই তো অসাংবিধানিক, কারণ এটা সংবিধানে নাই। সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন, কোন পদ্ধতিতে হবে সেটা আইনের দ্বারা ঠিক হবে। সে আইন ঠিক করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন প্রস্তাব দিবেন আর আইন মন্ত্রণালয় সেটাকে অধ্যাদেশ আকারে জারি করে সেটা ইমপ্লিমেন্টেশন করবেন। এই সহজ জিনিসটাকে তারা জটিল করে ফেললেন বলে যে এটা সংবিধানে নাই। আসলে এটা সংবিধানে কোনোটাই নেই। অতএব এটা অসাংবিধানিক বক্তব্য, এই বক্তব্যের কোনো ভ্যালু নেই। আমি এখন যে কথাটি বলতে চাই,